দেখো এই সময়টা কিন্তু আমাদের অনেকেরই প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, ভীষণ পরিমাণে চুলটা রাফ হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে একটু স্টিকি ড্যান্ড্রাফ দেখা দিচ্ছে, কি তাই তো? আমারও কিন্তু এই প্রবলেমটা বেশ অনেক দিন থেকেই হচ্ছে। তাই দেখো, সবসময় তো সময় পাওয়া যায় না, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এক গাদা গুছিয়ে অ্যাপ্লাই করে এই ওই সেই খুব ঝামেলা লাগে, তাই না? তাই আমি খুব সিম্পল একটা জিনিস ট্রাই করছিলাম বেশ কয়েকদিন ধরে, তাই দেখছিলাম যে রেজাল্টটা কীরকম দেয়। সত্যি বলতে গিয়ে রেজাল্টটা জাস্ট অ্যামেজিং পেয়েছি। তোমরাও দেখে নাও কি ট্রাই করেছি। এটা হচ্ছে জবা ফুল এবং মেথির পেস্ট একটা, ঠিক আছে? মোটামুটি 3 থেকে 4 চামচ মতো মেথি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর বেশ কয়েকটা জবা ফুল নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। মেথি ভেজানোর ওই পেস্টের ভিডিওটা আমি সত্যি কথা বলতে কি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তাই ভাবলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিওটা বানাবো আর সময় হয়ে উঠছিল না। তাই যেভাবে পেরেছি অন্ততপক্ষে বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি। তোমরা দেখো, বোঝো, ইউজ করো, ফাটাফাটি রেজাল্ট কিন্তু তোমরা অবশ্যই পাবে। আমার যেহেতু হেয়ার লেন্থটা অনেকটা এখন ছোট হয়ে গেছে, অনেক ছোট করে কেটে দিয়েছি, তাই অতটা বেশি দরকার নেই বলে এই জবা ফুলটা রেখে দিয়েছি। আবার আমি পরে যখন প্যাকটা বানাবো তখন যাতে ইউজ করতে পারি সেই জন্য কিন্তু ফ্রিজের মধ্যে তোমরা রেখে দেবে, না হলে বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। বা ফ্রেশ কিনে ফ্রেশ ব্যবহার করতে পারো। আর গাছের থাকলে তো কোনো কথাই নেই, তাহলে অবশ্যই জবা ফুলের পাশাপাশি জবা পাতাটাও নিয়ে পেস্ট করো, দেখো আরও চুলটা সিল্কি লাগবে। আর আমি যেহেতু জবা পাতা এখানে পাইনি, সেই জন্য জাস্ট জবা ফুল আর মেথি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। অবশ্যই মাথায় রেখো, যে কোনো কালারের তুমি জবা ফুল নিতে পারো, কোনো ব্যাপার না। সাদা, লাল, হলুদ, অনেক সময় ভীষণ মারুন টাইপের একটা থাকে, সেটাও তো পুরো ফাটাফাটি একদম ব্ল্যাক। যাদের চুলটা একটু গ্রেইশ হয়ে গেছে বা চুলটা একটু ব্ল্যাক করতে চাইছো তাদের জন্য ওই ফুলটা মারাত্মক দারুণ হবে। তো যাই হোক, এর পাশাপাশি এর মধ্যে দেখো আমি অ্যাড করে নিচ্ছি টক দই। তোমরা যদি টক দই না পাও কোনো ব্যাপার না, এর সাথে কিন্তু নারকেল তেলও তোমরা অ্যাড করতে পারো বা অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারো, তোমাদের পছন্দ মতো যেটা খুশি। যেহেতু আমার অয়েলি স্ক্যাল্প এবং অয়েলি হেয়ার, তাই আমি এখানে টক দইটাই অ্যাড করলাম, বা অ্যালোভেরা জেল অ্যাড করলেও হতো। যাদের এক্সট্রিম লেভেলের ড্রাই স্ক্যাল্প, ড্রাই হেয়ার, তোমরা একটু কোকোনাট অয়েল এর সাথে অ্যাড করো, দেখো আরও ভালো রেজাল্ট পাবে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে মেথি ছিল, তাই পেস্টটা একটু মিক্স হতে প্রবলেমই হবে। তাই ভালো করে একটু দীর্ঘক্ষণ ধরে এইভাবে মিক্স করতে থেকো, দেখো ভালো করে মোটামুটি একসাথে মিক্স হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্রবলেম কিছু নেই। তবে মেথিটা কিন্তু এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ মেথি আমাদের চুল পড়া বন্ধ করতে ভীষণ ভালো হেল্প করে। মেথির মধ্যে আছে ন্যাচারাল কেরাটিন, যেটা কিন্তু ড্যান্ড্রাফকেও কন্ট্রোল করে, চুল গজাতে সাহায্য করে। জবা ফুল প্রচণ্ড পরিমাণে চুলটাকে সিল্কি করে, ভীষণ পরিমাণে ম্যানেজেবল করে, একটা ঔজ্জ্বল্যতা দেয়, যে চকচকে ভাবটা আমরা হারিয়ে ফেলছি না চুলের মধ্যে বিভিন্ন স্টাইলিং করার জন্য, কালার করার জন্য বা বিভিন্ন কারণে, তাই সেটা কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে জবা ফুল। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ফুল হেয়ারে অ্যাপ্লাই করে নেবে, পুরো স্ক্যাল্পে এবং পুরো লেন্থে। খেয়াল রাখবে যদি স্ক্যাল্পটা যেন ক্লিন থাকে, ঠিক আছে? সে যদি তুমি আগের দিন শ্যাম্পু করে রাখো তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। দিনের দিন যে শ্যাম্পু করে অ্যাপ্লাই করতে হবে এরকমটা নয়, তবে অবশ্যই তেল মাখা অবস্থায় এটা অ্যাপ্লাই করো না, ওকে? ক্লিন স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রাখলে, আর বেশি রাখার কোনো দরকার নেই। রেখে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো, পরের দিন শ্যাম্পু করতে পারো, আদারওয়াইজ সেই দিনেই কিন্তু শ্যাম্পু করতে পারো। একটা মাইল্ড যে কোনো শ্যাম্পু দিয়ে তুমি শ্যাম্পু করে নিতে পারো। আমি যেটা করি সেটা হচ্ছে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিই, ভালো করে চুলটা ধুয়ে নিই। চুলটা শুকিয়ে গেলে ভালো করে চুলে একটু তেল অ্যাপ্লাই করে নিই। সেটা তুমি যে কোনো হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে পারো, বাড়িতে ডিআইওয়াই হেয়ার অয়েল বানিয়েও অ্যাপ্লাই করতে পারো, বা জাস্ট নর্মাল নারকেল তেল বা সর্ষের তেল যেটা পাচ্ছ তুমি হেয়ারে অ্যাপ্লাই করো। করে আমি কিন্তু পরের দিন সকালে শ্যাম্পুটা করি, সেই দিনের দিন শ্যাম্পুটা আমি এখন করছি না, কারণ এটা দেখেছি আমি রেজাল্টটা অনেক বেটার পাচ্ছি। প্রবলেম খুব হলে সেই দিনে শ্যাম্পু করে নিতে পারো, কোনো ব্যাপার না। সপ্তাহে এটা 1 থেকে 2 বার করো তাহলেই হবে। যাদের এক্সট্রিম লেভেলের হেয়ার ফল প্রবলেম তারা সপ্তাহে 2 বার, যাদের মোটামুটি হেয়ার ফলটা হচ্ছে, হেয়ার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, তারা সপ্তাহে 1 বার করলেই হবে। শ্যাম্পুটা খুবই ভালো করে করবে, যদি দিনের দিন করো তাহলে তো কোনো কথাই নেই, কোনো ব্যাপার না। পরের দিন করলে শ্যাম্পুটা অবশ্যই ভালো করে একটু ম্যাসাজ করে ভালো করে একটু করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। চুলটা এতটা সিল্কি লাগবে, এতটা শাইনি লাগবে, আমি তোমাকে প্রমিস করছি। কোনো ধরনের কন্ডিশনার কিন্তু প্লিজ কেউ ইউজ করো না, কারণ জবা ফুল এবং মেথি দুটোই কিন্তু খুব ভালো চুলটাকে সিল্কি করে। আর টক দই আছে, বা তোমার অ্যালোভেরা জেল দিলে অ্যালোভেরা জেল, বা কোকোনাট অয়েল দিলে কোকোনাট অয়েল, প্রত্যেকটাই কিন্তু চুলকে সিল্কি করতে, ডিপ কন্ডিশনিং করতে ভীষণভাবে হেল্প করে। বাইরে থেকে কোনো রকমের কোনো কন্ডিশনার কিছু ইউজ করার দরকার নেই, তোমার চুলটা ফাটাফাটি হয়ে যাবে। ইউজ তো করে দেখো। ড্যান্ড্রাফ চলে যাবে, চুলের গ্রোথ ভালো হবে, চুলে যে পড়াটা অতিরিক্ত যে চুল পড়ছে সেটা বন্ধ হয়ে যাবে, চুলটা সিল্কি শাইনি হবে। সুপার হেলদি হেয়ার পেতে চাইলে এই হেয়ার মাস্কটা
অন্তত পক্ষে সপ্তাহে একবার করে ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট কিন্তু তুমি অবশ্যই পাবে। আমি পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।